যারাই দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ভালোবাসা ডায়েরির পক্ষ থেকে। আমাদের জীবনে ঘটে যাওয়া অনেক গল্প, যেই গল্পগুলি আসলে আমরা কোথাও লিখে রাখি না, প্রত্যেকটা জীবনের মাঝে ছড়িয়ে যায় এক একটি ভালোবাসার গল্প। সেরকম একটি গল্প আমাদের পাঠিয়েছেন মৌলভীবাজার থেকে রিপন আহমেদ। গল্পটি ছোট হলেও অনেক গুরুত্বপূর্ণ প্রকাশ পেয়েছে। সো ভিউয়ার, আমাদের ভালোবাসা ডায়েরিতে গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে, নতুন নতুন গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। স্কুল লাইফ বলেন, কলেজ লাইফ বলেন, অথবা ইউনিভার্সিটি লাইফ বলেন, কখন যে ভালোবাসা উঁকি মারে কেউ জানে না। সেই রকম একটি সাদামাটা ভালোবাসার গল্প পাঠিয়েছেন আমাদের। উনি লিখেছেন, একসাথে পড়তাম আমরা দুজন, আলাদা ব্যাচ। প্রথমে দেখা কলেজে, মিড টার্ম পরীক্ষার সময়। তারপর কথা শুরু, প্রথমে অল্প, আস্তে আস্তে বাড়ল। একদিন ফোন নাম্বারটাও পেলাম। তখন কথা হতো পড়াশোনা নিয়ে, আমার আগোছালো ছাত্র জীবন আর তার সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। সে আমার সাথে মিশত শুধুই সাজেশনের জন্য, কিন্তু অন্য ছেলেদের সে যেমন ভাব দেখাতো, আমার সাথে ওই আচরণ পাইনি বলেই ওর প্রতি আমার একটা মায়া ছিল। প্রেম তখনও অনেক দূর। এইচএসসি পরীক্ষা দেওয়ার পর ও চলে গেল শহর ছেড়ে, আর আমি রয়ে গেলাম। তখনও কথা হতো ফোনে। প্রায় আমার অদ্ভুত গল্প শুনে ও কিলকিল করে হাসত। আমার বুকে অন্যরকম একটা অনুভূতি হতো। বুঝলাম তাকে আমার ভালো লাগে। কিন্তু সে একদিন বলে যে তার কাউকে ভালো লাগে। খুব খারাপ লাগলো, কেন নিজেই জানি না। রেজাল্ট হবার পর ওর হলো আসল মজা। ওর রেজাল্ট খারাপ হয়ে গেল। ও প্রায় রাতে কাঁদত, আমি সান্ত্বনা দিতাম। খুব খারাপ লাগতো ওর কান্না শুনে। কী বার করতে পারি তখন? তাকে বলতাম সব ঠিক হয়ে যাবে। তারপর থেকে আমার সাথে সম্পর্কটা আরও গাঢ় হলো, কিন্তু তাকে বলতে পারতাম না ভালোবাসার কথা। পাছে হারাতে হয় প্রিয় বন্ধুটাকে, তাই দূর থেকে ভালোবাসতাম। ভর্তি পরীক্ষার পর ও চান্স পায় চট্টগ্রামে, আর আমি চট্টগ্রাম সিলেট দু জায়গায়। ওর কাছে জানতে চাই কোথায় পড়বা। ও বলে যেখানেই আমার ইচ্ছা, কিন্তু ওর চোখের ভাষা বলেছিল আমি যেন এখানেই থাকি। কিভাবে তা বুঝেছিলাম জানি না, জানি আমার বোঝার ভুল ছিল না। এক বিকেলে সে বলল তার ওই পছন্দের মানুষকে ও ভুলে গেছে। খুব খুশি হলাম, কিন্তু আবার বলল এখন তার অন্য একজনকে ভালো লাগে। চোখে অন্ধকার দেখলাম। ও বলল তার এই ভালো লাগার মানুষটি আমি। ভাবলাম ছাদ থেকে লাফ দেব খুশিতে। সেই থেকে আমাদের সম্পর্ক আজ 1 বছর 8 মাস 27 দিন। ও পড়াশোনা নিয়ে থাকে, আমি আড্ডা নিয়ে। আমার ভগাবণ্ড ভাবের কারণে ইচ্ছামতো ঝকাবকা করে। ওর শরীর একটু খারাপ হলেই আমার মেজাজ খারাপ হয়। কারো ফোন অফ থাকলে আরেকজনের চিন্তা শেষ নাই। বন্ধুদের অনেকেই প্রেম করে, তাদের প্রেমের ডেফিনিশন আমাদের সাথে মেলে না।
অনুভূতির প্রকাশ আমাদের দুজনের কাছেই দুর্বলতার প্রকাশ। ভালোবাসি একে অপরকে, এটা জেনেই ঘুমাতে চাই, এটাই কি যথেষ্ট নয়? তবু কিছু স্মৃতি, সুখ স্মৃতি থাকে। পূর্ণিমার সন্ধ্যায় রিক্সা ছড়া, একসাথে বৃষ্টিতে ভেজা, বিকেলের ট্রেনে তাকে ভার্সিটি পৌঁছে দেওয়া, দুই হলের ছাদে উঠে রাত জেগে দুজনে গল্প করা, ভবিষ্যতের অদ্ভুত সব পরিকল্পনা, বন্ধুদের চোখে পাখি দিয়ে পয়লা বৈশাখে ঘোরা। আমাদের রিলেশনের কথা কেউ জানে না, সবাই জানে আমরা ভালো ফ্রেন্ড, কিংবা বর্ষা তার দেওয়া কদম ফুল। এভাবেই চলছে আমাদের সময়, আমরা ভালোই আছি। সো লিসেনার, শুনছিলাম সেই কাঙ্ক্ষিত ভালোবাসার গল্পটি। ছোট গল্পটি হলেও এরকম হাজারো হাজারো সম্পর্ক আমাদের মাঝে আছে। আমাদের জীবনে যখন ভালোবাসা উকি দেয়, সেরকম অদ্ভুত ধরনের ভালোবাসা গল্পগুলি আমাদের ধারা করে, আমরা হয়তো কাউকে বুঝতে দেই না। সেরকম ভালোবাসা গল্প আপনারাও পাঠাতে পারেন আমাদের কাছে, আমরা প্রকাশ করব আপনার সেই ভালোবাসার গল্পটি। তো লিসেনার, শুরু হয়ে গেছে যাবার পালা। তবে হ্যাঁ, প্রিয়জনকে ভালোবাসবেন, কখনো ভুলে যাবেন না, কারণ সে ভালোবাসার মানুষ। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি আপনার হৃদয়ে সেই গল্পটি ধরা দেয়, অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ভালোবাসার গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।